নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি নিবেদিত কেরিয়ার গ্রাফ উইথ এসএনইউ। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ছাত্রছাত্রীরা কিভাবে গড়ে তুলবেন ভবিষ্যৎ, ইউনিভার্সিটির পঠন পাঠন, পরিকাঠামো, প্লেসমেন্ট, উচ্চশিক্ষার সুযোগ এবং আর কি কি রয়েছে জানতে স্টুডিওয়ে আজকে যারা আমার সঙ্গে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে প্রথমে পরিচয় করাই। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির শিক্ষকেরা, রয়েছেন ডক্টর শ্রবণা চক্রবর্তী, এইচওডি ডিপার্টমেন্ট অফ ফিজিক্স এসএনইউ, এবং ডক্টর রাজদীপ দে, এইচওডি ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি এসএনইউ। দুজনকেই স্বাগত জানিয়ে অনুষ্ঠানে। আমি প্রথমেই ডক্টর দে আপনার কাছেই আসি। কেমিস্ট্রি, তো প্রথমত যেটা জানতে চাইবো যে অবশ্যই এসএনইউর ইউএসপি এবং কেন স্টুডেন্টসরা যারা কেমিস্ট্রি নিয়ে আগ্রহী তারা আসবেন এসএনইউতে। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, এটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। তার কারণ হচ্ছে দেশের প্রায় সমস্ত দেশের বা রাজ্যের প্রায় সমস্ত বিশ্ববিদ্যালয় বা কলেজেতে কেমিস্ট্রি আছে। তার কারণ নট অনলি কেমিস্ট্রি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স তিনটেই আছে। তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে কোর সাবজেক্ট। আমরা জানি এগুলো হচ্ছে কোর সাবজেক্ট অফ সায়েন্স। তো তার সত্ত্বেও তারা কেন ওই সমস্ত বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোয় না গিয়ে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে আসছে বা পড়তে চায়? এই কারণে বলা যায় যে সাধারণত কোনো একটা ইউনিভার্সিটির দু রকমের অ্যাসেট থাকে। একটা হচ্ছে ফ্যাকাল্টি অ্যাসেট আর একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাসেট। যদিও সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি খুব পুরনো ইউনিভার্সিটি নয়, খুবই নতুন ইউনিভার্সিটি, তাও আমি বলবো এই বছরে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি অনেকটা নিজেকে এগিয়ে নিয়ে এসছে এবং প্রধানত ইনফ্রাস্ট্রাকচার এতে। তা আমার ডিপার্টমেন্ট কেমিস্ট্রিতে আমি বেশি করে বলতে পারি যে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি যে ইনফ্রাস্ট্রাকচার সেটা অত্যধিক আধুনিক মানের। সেখানে স্টেট অফ আর্ট ইকুইপমেন্টগুলো রয়েছে, আমাদের ইউজি পিজি ল্যাব রয়েছে, এছাড়া রয়েছে এখন রিসার্চ স্কলার যেহেতু আমাদের অনেক আসছে, যেহেতু আমাদের অনেক ফ্যাকাল্টিদের প্রচুর প্রজেক্ট আসছে এবং তারাও যেহেতু তাদের জিআরএফ নিচ্ছেন সেই জন্য একটি রিসার্চ ল্যাব তৈরি হয়েছে। এছাড়া একটি সেন্ট্রাল ফেসিলিটি ল্যাব আছে যেখানে আমরা স্পেকট্রোফটোমিটারগুলো থাকে, নর্মাল যেগুলো ইউভি, আইআর, ফ্লোরোমিটার, এই স্পেকট্রোস্কোপিগুলো তারা করতে পারে। এবং সেটা শুধুমাত্র কেমিস্ট্রি স্টুডেন্টের জন্য নয়, সেটা কিন্তু সারা ইউনিভার্সিটি যে কোনো স্টুডেন্টই সেটা ব্যবহার করতে পারে যাদের যাদের প্রয়োজন হয়। তো এই ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু সিস্টার নিবেদিতাতে রয়েছে। এছাড়া যেটা আরেকটা বললাম যে ফ্যাকাল্টি অ্যাসেট, আমার ডিপার্টমেন্টে বর্তমানে 9 জন ফ্যাকাল্টি রয়েছেন। প্রত্যেকেই তাদের নিজেদের প্রত্যেকে পিএইচডি তো বটেই, তাদের প্রত্যেকের পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্সও রয়েছে। এবং আপনি হয়তো জানেন যে কেমিস্ট্রিতে হচ্ছে প্রধানত 3টে ভাগ থাকে, একটা ইনঅর্গানিক, অর্গানিক আর একটা ফিজিক্যাল। তো এই 3টে ভাগের মধ্যে তারা 3টে ভাগেতেই সমান পারদর্শী শিক্ষক শিক্ষিকা আমার এখানে আমার ডিপার্টমেন্টে আছে, যারা কিনা স্টুডেন্টদেরকে একটু আলাদা করে কেয়ার নিয়ে তাদেরকে পড়াশুনো করানো হয়, কখনো কখনো রিমেডিয়াল ক্লাস নেওয়া হয় তাদের যদি কোনো রকম প্রয়োজন লাগে। তো স্টুডেন্ট এবং মানে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ মনোভাব তৈরি হয় এখানে। আরেকটা যেটা হয়, যেটা আমি লক্ষ্য করে দেখেছি, যে কেমিস্ট্রি মানেই একটা ভয়, মানে সবার মধ্যে একটা আছে, ওরে বাবারে ওই আবার ইকুয়েশন পড়তে হবে, আবার বোধহয় আমাকে এত কিছু পড়াশুনো মনে রাখতে হবে। তো সেইটাই আমরা প্রধানত চেষ্টা করি, যে আমার ফ্যাকাল্টিরা বা আমরা চেষ্টা করি যে প্রথম দিন থেকে যে সেই ভয়টা ভাঙিয়ে দিতে। ভয়টা একবার যদি ভেঙে যায় তাহলে সেটা অনেকটা সহজ হয়ে যায়। আর যেহেতু এটা ল্যাব ওরিয়েন্টেড সাবজেক্ট, মানে আমাদের ল্যাবরেটরির একটা বিরাট ভূমিকা আছে রসায়ন শাস্ত্রে, সেই জন্য ল্যাবরেটরিতে তারা যে এক্সপেরিমেন্টগুলো এখানে করতে পারছে সেগুলো গিয়ে ওখানে করে। এই যে অবস্থাটা, এটার জন্য আমার মনে হয় অন্যান্য বিশ্ববিদ্যালয় বা অন্যান্য কলেজের থেকে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি অনেকটাই এগিয়ে রয়েছে এবং সেই কারণেই আমার মনে হয় যে ওরা পড়তে চায় বা পড়তে আসে। আমি ডক্টর চক্রবর্তীর কাছেও আসবো। কোর সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি দুটোই, কেমিস্ট্রি নিয়ে অনেক কিছুই জানলাম এবং একটু ফিজিক্সেও আসি। যেটা জানতে চাইবো যে এই কারেন্ট ডে সিনারিওতে ফিজিক্স পড়াটা বা এটাতে আর আগ্রহ জন্মানো, এই বিষয়টা কতটা ইম্পর্টেন্ট, এসএনইউতে আসবেই বা কেন ফিজিক্স পড়ার জন্য, এই প্রশ্ন আপনার কাছেও থাকবে। নমস্কার। একই রকমভাবে যেমন ডক্টর দে বললেন, প্রথমত আমি একটা জিনিস বলবো, আমরা একটা কথা খুব বলে থাকি, বিজ্ঞান ও প্রযুক্তি। আমরা এখন প্রযুক্তির পথে চলেছি, কিন্তু বিজ্ঞানটা হচ্ছে ভিত। এবার সেইটাকে বাদ দিয়ে কিন্তু প্রযুক্তি হয় না, যদি হয় সেটা ক্ষণস্থায়ী হবে। সেই জন্য যে কোনো বেসিক সায়েন্স, এটা শুধু ফিজিক্স বলে নয়, সেখানে কিন্তু পড়াশোনা করবার প্রয়োজনীয়তা আছে, যেটা আমরা বুঝতে পারছি না, কিন্তু এটা দরকার আছে। কারণ আমার বেসটা স্ট্রং হলে তখন আমি বিভিন্ন টেকনোলজি ভাবতে পারবো, যেটা খুব প্রয়োজন এখন, কারণ এখন ইটস এ ভেরি এভার চেঞ্জিং ওয়ার্ল্ড। সেই জন্য সেটার খুব দরকার। এবং সেই কারণেই ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্স এগুলো ডাইং সাবজেক্ট নয়, যেটা একটা সকলের মনে একটা ধারণা হয়েছে যে বেসিক সায়েন্সেসে আর কিছু রয়ে যায়নি। এটা কিন্তু ভুল ধারণা। তো এটা হচ্ছে প্রথম, মানে এই জন্যে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো পড়া দরকার। আর
কেন এসএনইউতে, যেমন ডক্টর দে বললেন, আমরা যেটা করছি, যেহেতু এটা একটা নতুন ইউনিভার্সিটি, আমরা নিজেরা, আমাদের বোর্ড অফ স্টাডিজ আছে, সেখানে আমরা আমাদের সিলেবাস নিজেদের মতো তৈরি করতে পারি। সেখানে আমরা যেমন বেসিক ফিজিক্সকে ইম্পর্টেন্স দিয়েছি, সেই রকমভাবে যেটা অ্যাপ্লিকেশন বা টেকনোলজি ওরিয়েন্টেড যেইটুকুনি ফিজিক্সের প্রয়োজন, আমরা আমাদের কারিকুলামে সেটা ইনক্লুড করেছি। সেই জন্যে এখানে মানে পড়তে এলে তারা কিন্তু উপকৃত হবে। যেমন বেসিক সায়েন্সেস, কারণ এখন আমরা দেখছি এই যে নোবেল প্রাইজ ইত্যাদি যেগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু ফান্ডামেন্টাল ফিজিক্সের মানে কিছু প্রিন্সিপালস আবিষ্কারের জন্য এখনও হয়। সেটা যেমন আমরা পড়াই, অ্যাট দ্য সেম টাইম এই নিউ এডুকেশন পলিসিতে আমরা যেটা করেছি, আমাদের সিলেবাসকে পুরোপুরি আপগ্রেড করেছি। সেখানে আমরা কিছু বিষয় রেখেছি, যেমন স্পেস সায়েন্স, কারণ এখন আমরা দেখছি, এবং আমাদের ইসরোর জনগণের সঙ্গে কথা হয়েছে, ফলে আমরা কিন্তু আমাদের স্টুডেন্ট এক্সচেঞ্জ বা স্টুডেন্ট পাঠাতে পারি ইসরোয়, ডাইরেক্টলি তারা ইন্টার্নশিপ সেখানে করতে পারবে, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে। তারপরে ধরুন মেডিকেল ফিজিক্স, তারপরে তার বাইরে আমরা যেটা দেখছি স্পেকট্রোস্কোপিক টেকনিক্স, এই ধরনের জিনিসপত্র আমরা ইনক্লুড করেছি, যার কিন্তু অ্যাপ্লিকেশন আছে। শুধু তাই নয়, সারপ্রাইজিংলি আর একটা জিনিস যেটা হচ্ছে এই যে স্টক মার্কেট, এটা সবাই জানে। স্টক মার্কেটে দের ইজ আ লট অফ ইম্পর্টেন্স অফ ফিজিক্স অফ ফিন্যান্স, এই কোর্সটাও কিন্তু আমাদের কারিকুলামে আমরা রেখেছি, কারণ এই যে ইনভেস্টমেন্ট ব্যাংকার্স ইত্যাদি, এদের কিন্তু এই নলেজটা মানে কাজে দেবেন। সেই জন্যেই বলা যে ফিজিক্স কে ভুলে না যেতে, সেটা পড়তে, এবং সেখানে আমরা যথেষ্ট ইন্টারেস্টিং কোর্সেস রেখেছি যাতে জনগণ উপকৃত হবে। সো ডক্টর দে, কেমিস্ট্রি রিলেটেড কি কি প্রোগ্রাম অফার করছে এসএনইউ তাদের স্টুডেন্টসদের জন্য? প্রোগ্রাম বলতে প্রধানত তো বিএসসি, এমএসসি আর পিএইচডি, তিনটে প্রোগ্রাম তো রয়েছেই। এছাড়া যেটা রয়েছে যে বিভিন্ন, যেটা ম্যাডামও বললেন, যে এখন যেহেতু অন্যান্য ইউনিভার্সিটির সঙ্গে আমাদের প্রচুর বিদেশি ইউনিভার্সিটির সঙ্গে এমওইউ করা হয়েছে বা বিদেশি ইউনিভার্সিটির সঙ্গে এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু হয়েছে, সেক্ষেত্রে আমরা কি করি, যে যখন তারা বিএসসি, এমএসসি করছে বা পিএইচডিতেও, আমরা অনেক সময় ছাত্রদেরকে ওই সমস্ত ইউনিভার্সিটি, সেটা বিদেশে হতে পারে বা দেশেরও বিভিন্ন ইউনিভার্সিটিতে, আমরা তাদেরকে ওই এক্সচেঞ্জ প্রোগ্রাম বা কোনো রকম যদি সার্টিফিকেট কোর্স হয়, সেগুলোকেও আমরা প্যারালালি আমরা ওগুলোকেও ফ্লোট করছি এখনকার দিনে। আমি ডক্টর চক্রবর্তীর কাছেও একই প্রশ্ন রাখবো, যে এই ফিজিক্সের জন্য কি কি কোর্স থাকছে, আর এরই পাশাপাশি যদি বলা হয় যে ইউনিক সেলিং পয়েন্ট ফিজিক্সের এসএনইউতে, তাহলে কি বলবেন? কোর্স যেগুলো, আমাদের তিনটে বেসিক কোর্স আছে। একটা হচ্ছে বিএসসি ইন ফিজিক্স, এখন এনইপি অনুযায়ী 4 বছরের বিএসসি ইন ফিজিক্স, আর 4 বছরেরটা উইথ রিসার্চ হতে পারে একটা সার্টেন পার্সেন্টেজ অফ মার্কস পেলে। তারপরে আছে এমএসসি ইন ফিজিক্স, এখনও আমাদের এমএসসি ফিজিক্স 2 বছরের কোর্স। প্রথম যখন বিএসসি ফিজিক্স 4 ইয়ার ব্যাচ বেরোবে, তারপর থেকে আমাদের 1 ইয়ার এমএসসি ফিজিক্স তৈরি মানে শুরু হবে, আর তার বাইরে পিএইচডি ইন ফিজিক্স এটা আছে। আর আমাদের এখানে যেটা আমরা করি, মানে ফিজিক্স ডিপার্টমেন্ট বা এসএনইউ ইন জেনারেল, আমাদের যেটা ইউনিক সেলিং পয়েন্ট, এনইপিতে আমরা জানি যে ইন্টারডিসিপ্লিনারি কোর্সেস আছে, যেমন মেজর হচ্ছে ধরুন ফিজিক্স, আর মাইনর সে কিন্তু একটা বিরাট বাস্কেট থেকে চুজ করতে পারে, সেটা সায়েন্স হতে হবে এরকম নাও হতে পারে। তার বাইরে মাল্টিডিসিপ্লিনারি কোর্সেস আছে, সফট স্কিল ডেভেলপমেন্ট আছে। আর যেটা ডক্টর দেও বললেন, আমরা যেটা স্পেশালি এখানে করি, আমরা হ্যান্ডস অন ট্রেনিংয়ের ওপর খুব ইম্পর্টেন্স দিই, কারণ এখন আমরা যেটা বলছি অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড যদি হয়, তাহলে ল্যাবরেটরি ফ্যাসিলিটি এইটা খুব জরুরি। তো আমাদের 2 ধরনের ল্যাবরেটরি ফ্যাসিলিটি আছে, একটা হচ্ছে যেটা প্র্যাকটিক্যাল কোর্সেস যেগুলো কারিকুলামের মধ্যে আছে, তার বাইরে রিসার্চ ল্যাবস। যেমন উনি বললেন, আমাদেরও ফ্যাকাল্টিদের অনেকেরই প্রজেক্ট আছে, তো আমাদেরও রিসার্চ ল্যাব আছে, যেখানে স্টুডেন্টরা এসে কিন্তু কাজ করতে পারে স্বাধীনভাবে। মানে আমরা তাদের কিছু শিখিয়ে দিলাম, মানে ল্যাবের যে প্রোটোকলস সেগুলো শিখিয়ে দেওয়ার পর তারা কিন্তু এসে ফ্রিলি কাজ করতে পারে। তার বাইরে আমরা বিভিন্ন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ল্যাবের সঙ্গে কোলাবোরেটও করি। তারা চাইলে, তাদের ইন্টারেস্ট হলে, আমরা কিন্তু তাদেরকে সেখানে পাঠিয়ে তারা সেখানে নলেজ গ্যাদার করা বা কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করতেই পারে, এইটা আমরা সবসময় দেখি। আর তার বাইরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে স্টুডেন্ট টিচার ইন্টারাকশন। আমরা কিন্তু এটা একটা খুব ভুল করি, যে আমরা পড়াশোনা করাতে গিয়ে বাচ্চাদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করি। আমরা সবসময় চেষ্টা করি, অনেক সময় বাড়ির থেকে তাদের ওপর প্রেশার আসে, কিন্তু আমরা চেষ্টা করি সেই বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিতে। তারা কিন্তু আমাদের কাছে এসে অনেক কথা বলে, এবং আমাদের প্যারেন্ট টিচার মিটিংও হয়, তাদের বাবা মাদের সঙ্গে কথা বলে এগুলোও বলি যে আপনার
ছেলে বা মেয়ে তার কিন্তু এই দিকে ইন্টারেস্ট, আপনি এই দিকে মোটিভেট করুন। অনেক সময় তারা মানে ওই টিপিক্যাল স্টিরিওটিপিক্যাল লাইনেই তারা ভাবেন, তো সেটা করলে, কারণ যেখানে আমরা বুঝতে পারি যে এটা করলে সে কিন্তু অনেক উন্নতি করবে। তো ফিজিক্সেরও তো প্রচুর অ্যাভিনিউজ আছে, শুধু তো টিচিং বা রিসার্চ নয়, সেগুলো তাদেরকে বোঝানো, মানে পেরেন্টসদেরকেও বোঝানো, স্টুডেন্টদেরকে বোঝানো, তাদের নিয়মিত কাউন্সেলিং করা, মেন্টর মেন্টি ইন্টারঅ্যাকশন করানো, আমি বলবো এইগুলো আমাদের ইউনিক সেলিং পয়েন্ট। মানে তাকে ভবিষ্যতের জন্য পুরো প্রস্তুত করে দেওয়া, মানে ভেতর থেকে এবং বাইরে থেকে, মানে শুধু নলেজ ওয়াইজ নয়, কনফিডেন্স ওয়াইজ। আমি এই জায়গা থেকে একদম একটা বিরতিতে যাব, তার আগে একটু সংক্ষেপে এই বিষয়টাও জানতে চাইবো, যেহেতু স্টুডেন্ট টিচার রিলেশনের কথা আসছে, সেক্ষেত্রে ফ্যাকাল্টির কথাও আসছে। তো যে কোনো একটা ডিপার্টমেন্ট সাকসেসফুলি রান করানোর জন্য তো ফ্যাকাল্টি সেটা খুব ইম্পর্টেন্ট, তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, যাদের ছাড়া সেটা সম্ভব নয়। তো ফ্যাকাল্টি স্পেশালাইজেশন যদি বলা হয় তাহলে কি বলবেন, একটু সংক্ষেপে এটা জানতে চাই। আমাদের যেমন ফিজিক্স ডিপার্টমেন্টে ফ্যাকাল্টির বয়সের যেমন রেঞ্জ আছে, মানে অনেক বয়স্ক থেকেও শুরু করে একদম ইয়াং, তাদের স্পেশালাইজেশনও প্রচুর মানে ভ্যারিড। আমাদের যেমন হাই এনার্জি কসমোলজির স্পেশালাইজড পার্সন আছেন, অ্যাস্ট্রোফিজিক্স, এনভায়রনমেন্টাল ফিজিক্স, কোয়ান্টাম অপটিক্স অ্যান্ড কম্পিউটেশন, মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ন্যানো টেকনোলজি এবং এক্সপেরিমেন্টাল অ্যান্ড থিওরিটিক্যাল কনডেন্স ম্যাটার ফিজিক্স। এই বিষয়ে আমাদের ফ্যাকাল্টিরা স্পেশালাইজেশন করেছেন, ফলে তারা সেই ফিল্ডেও তাদেরকে গাইড করতে পারেন। এবং আপনি মানে কেউ একটু নাড়াচাড়া, গুগলে নাড়াচাড়া করেই দেখবেন এই সব ফিল্ডেই কাটিং এজ রিসার্চ অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে। অবশ্যই আরও আলোচনা তো রয়েছে, একটা ছোট বিরতির সময় হয়েছে, ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি নিবেদিত কেরিয়ার গ্রাফ উইথ এসএনইউ। আমরা আবারও আলোচনায় যাই, আমি ডক্টর দের কাছে যাব। এই আমরা অনেক বিষয় নিয়েই আলোচনা করছি, ফিজিক্স, কেমিস্ট্রি, এলিজিবিলিটি যদি বলা হয় তাহলে সেই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, এলিজিবিলিটি বলতে মোটামুটি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তো থাকতেই হবে যেহেতু কোর সায়েন্স। এছাড়াও 55% নাম্বার মোটামুটি থাকলে তাদেরকে এলিজিবল বলে ধরা হয়। এরপরে একটা এসএনইউ ইটি বলে একটি এন্ট্রান্স টেস্ট হয়, যে এন্ট্রান্স টেস্টে যোগ্যতার পরিমাপ অনুযায়ী তাদেরকে, তারপরে যেরকম সিট আছে সেই ইনটেক সিটের অনুযায়ী তাদেরকে তারপরে আমরা অ্যাডমিশন করাই। আমার মনে হয় এটা ফিজিক্স এবং ম্যাথমেটিক্স বা অন্যান্য ডিপার্টমেন্টের জন্য একই হয়, তার কারণ হচ্ছে এটা বেসিক সায়েন্স ডিপার্টমেন্ট। আর ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ বা রিসার্চ প্রজেক্টস এর কি অপরচুনিটিস রয়েছে সেটাও যদি একটু বলা যায়। হ্যাঁ, যেহেতু আপনাকে কিছুক্ষণ আগেই যেহেতু বললাম যে এটা একটা ল্যাবরেটরি ওরিয়েন্টেড সাবজেক্ট কেমিস্ট্রি, সেহেতু এখানে ইন্ডাস্ট্রির একটা বড় ভূমিকা আছে। আমরা জানি যে কেমিস্ট্রি মোটামুটি সব জায়গাতেই প্রয়োজন হয়, ধরুন পেন্টস ইন্ডাস্ট্রি, করোশন ইন্ডাস্ট্রি, বা ধরুন অন্যান্য যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, পলিমার ইন্ডাস্ট্রি, সমস্ত জায়গাতেই কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে সুযোগ আছে যে তারা সেখানে গিয়ে চাকরি করতে পারে। তো সেই জন্য আমরা যেটা করি, ওই যেটা ম্যাডামও বললেন যে হ্যান্ডস অন ওয়ার্কশপ করানো হয় প্রচুর, বা অনেক সময় তাদের কাছ থেকে অনেক আইডিয়া চাওয়া হয় যাতে কিনা তারা এই জায়গা থেকেই যারা গ্রুমড হয়ে যেতে পারে। এছাড়া তো প্লেসমেন্ট সেল আছেই, যে প্লেসমেন্ট সেল ধরুন ওদের গ্রুম করিয়ে নিতে পারে স্টুডেন্টদের। কিন্তু আমরা আমাদের ছাত্রছাত্রীদের নিজেরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে বিভিন্ন রকম আমাদের ফ্যাকাল্টিরা তাদের যে সমস্ত যোগাযোগ আছে বা ইউনিভার্সিটি যে সমস্ত কোলাবোরেশন আছে সেই সব জায়গায়, যেমন কাল্টিভেশন অফ সায়েন্স বা অন্যান্য ইনস্টিটিউটে, আইআইটি কানপুর, আইআইটি খড়গপুর, বিভিন্ন জায়গায় গিয়ে তারা ইন্টার্নশিপ করতে পারে। এবং তার জন্য আমরা আমাদের সিলেবাসটাকেও ঠিক ওইরকমই করেছি যে যাতে কিনা তারা ইন্ডাস্ট্রিতেও যেতে পারে, রিসার্চেও যেতে পারে। এই ধরন করে আমরা বিওএস করে সিলেবাসটাকে তৈরি করেছি, যাতে সেকেন্ড সেমিস্টারের পর থেকে দেখা যাচ্ছে যে তাদেরকে একটা মানে প্রায় বাধ্যতামূলকভাবেই তাদেরকে একটা ল্যাব ওয়ার্ক করতে হয়, যেটা কিনা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড হয়। যার ফলে কি হয় যে তারা যখন এরপরে ইন্ডাস্ট্রি কোনো ইন্টারভিউতে যায় বা কোনো রকম সাধারণ ধরুন কোনো একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে যখন তাদের জিজ্ঞাসা করা হয়, তখন তারা খুব সহজেই সেই উত্তরগুলো দিতে পারে। তার কারণ হচ্ছে তারা এখানে করে এসছে, তারা এই ইউনিভার্সিটিতে থাকার সময় নয় বা থিওরিক্যালি পড়েছে, নয়তো তারা বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপ করেছে, যেটা বললাম, সেই সমস্ত জায়গাগুলো গিয়ে তারা কাজগুলো করে এসছে। তার ফলে এটা ওদের কাছে খুবই সহজ হয়। এরপরে যেটা হয় যে ধরুন যে সমস্ত স্টুডেন্টরা, যেটা ম্যাডামও একটু আগে বললেন, যে আমাদের একটা খুব সুবিধা আছে, সেটা হচ্ছে ভ্যালু অ্যাডেড কিছু কোর্স পড়ানো হয়। যেটা আমি কেমিস্ট্রি পড়ে আমার ইচ্ছে হলো যে না, আমি একটু ফার্মাসিউটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাই, আমাদের স্টুডেন্টরা কিন্তু সেটা ফ্রি অফ কস্ট কিন্তু অন্য ডিপার্টমেন্টের হয়ে ওই সার্টিফিকেট কোর্সটা করতে পারে। এর ফলে কী হয়, যেমন গত বছরই আমাদের বেশ কিছু স্টুডেন্ট টিসিজি লাইফ সায়েন্স, কেম বায়োটেক বা হলদিয়া পেট্রোকেম বা ম্যাকলয়েডস, এই সমস্ত জায়গায় তারা চাকরি পেয়ে
পেয়েছে এবং তারা খুব ভালোভাবে সাফল্যের সঙ্গে চাকরি করছে সেখানে। তো তারা যেটা আমরা পরে ফিডব্যাক পাই যে তারা বলে যে আমরা যে এই সার্টিফিকেট কোর্সগুলো করেছি এই জন্য তারা অ্যাডেড অ্যাডভান্টেজ সেখান থেকে পায়। এই যে ধরনের যে গ্রুমিং বা যে প্লেসমেন্ট সংক্রান্ত যে আমাদের চিন্তাভাবনা, এগুলোই আমাদের মনে হয় ফিউচার প্রসপেক্টের জন্য ওদেরকে এগিয়ে নিয়ে যায়। এবং এইবারে গত বছর আমাদের একটি স্টুডেন্ট খুব ভালো জ্যামেতে পারফর্ম করেছে, সে এবার আইআইটিতে মাস্টার্স পড়ার জন্য সুযোগও পেয়েছে। এই ধরনেরভাবে আমরা তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমি এই ফিউচার প্রসপেক্টের জায়গা থেকেও ম্যামের কাছেও আসবো। ম্যাম, এই যে ফিজিক্সের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে সেটা এসএনইউ কিভাবে সাহায্য করছে? ফিউচার প্রসপেক্ট কি রয়েছে? একটা স্টুডেন্টকে ফিউচার রেডি করে দেওয়ার জন্য কি সাহায্য এসএনইউর তরফ থেকে সে পাবে? একদম, আমাদের এটা খুব প্রয়োজনীয়। মানে একজন পড়াশোনা করে সে ভবিষ্যতে কি করবে, এটা যে কোনো গার্জেনেরই মনে এই প্রশ্নটা আসবে। তো সেই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথমত তাদেরকে একটা কাউন্সেলিং করা হয়। সেটা হচ্ছে আমরা তাদেরকে বলি যে ফিজিক্স পড়ে বিভিন্ন ফিউচার প্রসপেক্ট কী, অ্যাভিনিউজ কী কী আছে। কারণ দেখুন, এটা একটা ধারণা যে ফিজিক্স বা কেমিস্ট্রি বা এরকম বেসিক সায়েন্স পড়া মানে সে বিএসসি করলো, এমএসসি করলো, পিএইচডি করলো, তারপর শিক্ষকতা। এটা কিন্তু নয়। এখন কিন্তু পৃথিবী এখানে আটকে নেই। মানে নিশ্চয়ই এটা একটা তো অ্যাভিনিউ বটেই, কারণ সে যে কোনো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল রিসার্চ ল্যাবে সে রিসার্চ করতে পারে, বেসিক সায়েন্স হোক, অ্যাপ্লাইড সায়েন্স হোক। তার বাইরে আরও অনেক প্রসপেক্ট আছে। যেমন আমরা একটা যেটা দেখা যায় যে অন্যান্য যেগুলো আমাদের ধরুন কর্পোরেট রিসার্চ ল্যাবস, যেমন ধরুন জেনারেল ইলেকট্রিক, জিই, বা এই যে একটু আগেই যে বললাম ইসরো বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, বিএআরসি, এইসব জায়গায় কিন্তু তাদের প্রচুর অপরচুনিটি আছে যেখানে তারা কিছু জিনিস হাতে করে করতে পারে। এবং ইসরোর তো আর নিশ্চয়ই বলতে হবে না ইসরোর গল্প, তো সেখানে এটা কিন্তু তাদেরকে খুবই ইন্সপায়ার করে স্টুডেন্টদের। এবং আমরা কিন্তু তাদের সঙ্গে মানে সেখান থেকে আমরা স্পিকার্সও আনি যারা তাদের সঙ্গে ডিরেক্টলি কথা বলেন, ইন্টারাক্ট করেন, স্টুডেন্ট কী করে অ্যাপ্লাই করবে সেটাও কিন্তু তাদেরকে জানিয়ে দেওয়া হয়। তার বাইরে আরও যে অ্যাভিনিউজ আছে, যেমন ধরুন পেটেন্ট অফিসার, এটা কিন্তু একটা অ্যাভিনিউ, এটা লোকে অতটা জানে না। তার বাইরে যেটা আছে সেটা আমি একটু আগেই বলছিলাম, কোয়ান্টিটেটিভ ফিন্যান্স, স্টক মার্কেট অ্যানালিসিস বা ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং, সেখানেও কিন্তু থিওরিটিক্যাল ফিজিক্স করে, কম্পিউটেশনাল ফিজিক্স করে সেখানেও কিন্তু অপরচুনিটি আছে। এবং আমরা যেটা করেছি এখানে এবার আমরা ফিজিক্স অফ ফিন্যান্স বলে একটি কোর্স ইন্ট্রোডিউস করেছি এবং আমরা খুব শীঘ্রই একটি সার্টিফিকেট কোর্সও এটার উপর অফার করব, একটু ফিডব্যাক নেওয়ার জন্য মার্কেট থেকে যে কীরকমের ডিমান্ড আছে। সেখানে হয়তো ছাত্রছাত্রী আসবে না, যারা অলরেডি চাকরি করছেন তারা হয়তো এই সার্টিফিকেট কোর্সটি করবেন এবং সেখানে একটু দেখে নেওয়া, মানে এরকম ছোট ছোট কোর্সেস করে, ওয়ার্কশপ করে একটা মার্কেট অ্যানালিসিস যাকে বলে, যে এখন কারেন্ট ডে কি চাইছে সেইটা ভেবে ছাত্রছাত্রীকে সেইভাবে প্রস্তুত করা। মানে এখন শুধু যে ওই পড়ালাম, পরীক্ষা নিলাম সেইটুকুনি নয়, তাদেরকে পুরো ওভারঅল গ্রুমিং, মানে সে নিজেকে কি করে প্রেজেন্ট করবে, সে নিজেকে কি করে তার টপিক ছাড়াও বাকি জিনিসটা, বিকজ এখন নিজেকে সেল না করতে পারলে কিন্তু খুব মুশকিল। তো আমরা চেষ্টা করি তাদেরকে সেইভাবে গ্রুম করানোর। এবং এই যে বিভিন্ন অ্যাভিনিউজ আছে সেখানে তাদেরকে আগে জানানো, তারপরে তাদের ইন্টারেস্ট আছে কিনা সেইগুলো দেখে, এই যেটা বললাম, তাদের বাবা মার অভিভাবকদের সঙ্গে কথা বলে সেই দিকে তাদেরকে অন্তত কিছুটা ইন্সপায়ার করে, তাদের মোটিভেট করে। আমাদেরও যেমন প্রচুর স্টুডেন্ট মানে যারা পাশ করে গেছে তারা বিভিন্ন জিনিসে আছে, যেমন ডক্টর দে বললেন, আমাদেরও জ্যাম করে আইআইটি কানপুরে ছাত্র আছে। তারপরে আমাদের প্লেসমেন্ট সেল থেকে ইনফোসিসে চাকরি পেয়েছিল। তার বাইরে আর একটা প্রসপেক্ট যেটা আছে ফিজিক্সের, সেটা হচ্ছে বুমিং টিউশন যে ইন্ডাস্ট্রি, অর্থাৎ ফিজিক্সওয়ালা অ্যালেন, এইগুলোতে কিন্তু বিশাল প্রসপেক্ট এবং এটা একটা বুমিং ইন্ডাস্ট্রি, এটা অস্বীকার করে লাভ নেই সেখানেও। এবং আমাদের একজন ছাত্রী, সে বাইজুসে চাকরি পেয়েছিল প্লেসমেন্ট সেল থেকে। ফলে এইসব অ্যাভিনিউজ আছে এবং আমরা সবসময় চেষ্টা করি তাদেরকে এই ব্যাপারটা সচেতন করে দেওয়া এবং যাতে তারা সেইগুলো ভেবে দেখতে পারে। মানে ফিজিক্স মানেই সেই স্টিরিওটিপিক্যাল শুধু খুব কঠিন জিনিসপত্র পড়াশোনা, এটা নয়। মানে ওই ভয়টা আমরা চেষ্টা করি প্রথম দিনই কাটিয়ে দেওয়ার। ডক্টর দে, এই জায়গা থেকে আপনার কাছেও জানতে চাইবো যে এসএনইউ স্টুডেন্টদের এন্টারপ্রেনারশিপের জন্য কিভাবে এনকারেজ করছে? হ্যাঁ, এন্টারপ্রেনারশিপ এখন একটা খুব বড় বিষয় এখনকার দিনে। শুধু কেমিস্ট্রি পড়ে, শুধু যেটা ম্যাডামও বলছিলেন যে শুধু কেমিস্ট্রি পড়লো তারপরে বিএসসি, এমএসসি, পিএইচডি, শিক্ষকতা, এখন হচ্ছে এন্টারপ্রেনারশিপের যুগ। তো আমাদের যেটা করানো হয়, বিভিন্ন ফাউন্ডেশন থেকে এসে প্রথমে আগে আমাদের ফ্যাকাল্টিদের
এন্টারপ্রেনারশিপ সম্বন্ধে ট্রেনিং দেওয়ানো হয়। তো এবার এই ট্রেন্ড ফ্যাকাল্টিরা কী করে যে তাদের স্টুডেন্টকে তাদের এন্টারপ্রেনারশিপের ওপরে ট্রেনিং দেয়। তাতে দুরকম সুবিধে। কী কী সুবিধে? এক নম্বর সুবিধে হচ্ছে যে তাদের কলেজের ইউনিভার্সিটির মধ্যেই হয়ে গেল, তারা একটু অধিক সময় দিল, তারা দিয়ে সেই কাজটা করতে পারলো। 2 নম্বর সুবিধা হচ্ছে সেই চেনা পরিচিত শিক্ষক শিক্ষিকারাই এই ট্রেনিংটা দিচ্ছেন বলে দে আর ভেরি কমফোর্টেবল। তারা এই কমফোর্ট এই জায়গাটা পায় যে তারা জিজ্ঞাসা করা বা করা। এবং তারপরে কি হয়, এন্টারপ্রেনারশিপ সেল রয়েছে আমাদের, সেই জায়গা থেকে এন্টারপ্রেনারশিপের ওপর আমাদের ট্রেনিং দিয়ে তাদেরকে বিভিন্ন রকম নতুন আইডিয়া, নতুন ইনোভেশনের দিকে তাদেরকে জিজ্ঞাসা করা হয়। যেমন আগামী দিনেই আমাদের একটা কেমিস্ট্রি অলিম্পিয়াডের কথা চিন্তা ভাবনা করা হচ্ছে, যেখানে আমরা আমাদের ছাত্রছাত্রীরা তো থাকবেই, তার সাথে হচ্ছে বাইরের স্কুল কলেজ বা অন্যান্য কলেজের ছাত্রছাত্রীরা এসে তারা তাদের আইডিয়াগুলো শেয়ার করবে। তাতে কি হবে যে নতুন আইডিয়াগুলো তৈরি হবে, যে হ্যাঁ কেমিস্ট্রি শুধু মানে পাঠ্যপুস্তক পড়েই এখনকার দিনে হবে না। তো এই যে নতুন ধরনের আইডিয়া, তাদের মাথা থেকে নতুন যে সমস্ত চিন্তাভাবনাগুলো, সেই চিন্তাভাবনাগুলোকে যাতে আমরা ফলপ্রসূ করতে পারি, এবং যদি সেখান থেকে তারা নতুন কিছু চিন্তাভাবনা করতে পারে, স্টার্ট আপ করা বা নতুন ধরনের কোনো ল্যাব সেট আপ করে করা, সেইগুলোর ওপরে তখন কি করে সিস্টেম নিবেদিতা ইউনিভার্সিটি সেখানে তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। আমাদের একটা আলাদা সেলই রয়েছে, ইনোভেশন সেল বলে। তো সেখানেও তারা গিয়ে যোগাযোগ করে, সেখান থেকে তারা এগিয়ে যেতে পারে। তো এই যে এন্টারপ্রেনারশিপের ওপর যে গুরুত্ব দেওয়া, এটা কিন্তু এসএনইউর একটা বড় প্লাস পয়েন্ট বলে আমার মনে হয়। একদমই, আমরা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি, অনুষ্ঠান আমাদের শেষ করতেই হবে। অর্থাৎ আপনারা যে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে যারাই আগ্রহী, স্টিরিওটিপিক্যাল নয়, আরও নানা রকম ভাগ রয়েছে, নানা রকম ক্ষেত্র রয়েছে যেখানে এই ফিজিক্স কেমিস্ট্রি পড়ে কেরিয়ারে আপনারা এগিয়ে যেতে পারেন। অবশ্যই এসএনইউতে তার জন্য আসতেই হবে। ডক্টর দে, ডক্টর চক্রবর্তী, দুজনকে অনেক ধন্যবাদ। আর আপনারাও দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।